পুলিশের অনুমতি না পেয়ে অবশেষে নামাজের স্থান বদল করলো বাঁকড়া মসজিদ কমিটি। নিজের এলাকায় আলাদাভাবে নামাজ পড়ার সিদ্ধান্ত বাঁকড়া মসজিদ কমিটি। রাস্তায় নামাজ পড়ার হুঁশিয়ারি দিয়ে অন্য মসজিদে গেলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের কাছেই মসজিদে নামাজ পড়া ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। এয়ারপোর্টের পরিকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত বন্ধ করা হয়েছে বিমানবন্দর চত্বরে থাকা মসজিদে গিয়ে নামাজ পড়া। সকাল থেকে এয়ারপোর্টের 7 নম্বর গেট চত্বরে 163 ধারা জারি করা হয়। পুলিশের তরফে করা হয় মাইকে প্রচার। শান্তিপূর্ণভাবে নামাজ এয়ারপোর্টের ভেতরে রানওয়ের হাই সিকিউরিটি জোনের মধ্যে অবস্থিত মসজিদেই কেন পড়তে হবে, এইটার আগে তদন্ত করা দরকার। কারণ এত মসজিদ রয়েছে, গৌরীপুর মসজিদ রয়েছে, তার উল্টো দিকেই একটা মাদ্রাসা আছে, তার মধ্যে মসজিদ রয়েছে, কিন্তু ওই হাই সিকিউরিটি জোনে নামাজ না পড়তে দেওয়ার জন্যে সিদ্দিকুল্লাহ বাবুর কেন এত রাগ? এর পেছনে কোনো বিদেশি শক্তি কাজ করছে না তো? সেটা কিন্তু খতিয়ে দেখার দরকার। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের ব্যবসা করে, সেই ধর্মের দোকান চালানোর জন্যে উনি এইভাবে ইনস্টিগেট করছেন এই রাজ্যের মুসলিম সম্প্রদায়কে। তো এই ধরনের একটা মানুষ যখন ইনস্টিগেট করার চেষ্টা করেন, প্রশাসনের যেটা ভালো মনে হয়েছে প্রশাসন সেটা নিশ্চয়ই করেছেন।